আসসালামু আলাইকুম দর্শক, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন, হাবিবুর রহমান মৎস্য প্রকল্পের পক্ষ থেকে সবাইকেই শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। সাথে আছে আমি মোহাম্মদ মাহমুদ রাজীব। আর আমাদের এই প্রজেক্টের যে অবস্থানটা, এটা হচ্ছে ফরিদপুর জেলার ভাঙ্গা থানায়। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে প্রচণ্ড রকমের আসলে মেঘলা আবহাওয়া। এইরকম আবহাওয়ায় টোটালি আমরা আমাদের সমস্ত খাবার বন্ধ রেখেছি। আমরা গতকালকে রাতে দেখলাম যে আমাদের এই পুকুরটাতে জায়গায় জায়গায় মাছ চাক চাক ধরে আছে, অর্থাৎ পানির কিছুটা নিচে, ধরেন পানির 4 ইঞ্চি বা 5 ইঞ্চি নিচে বা হাফ ফিট নিচে জায়গায় জায়গায় ঝাঁকে ঝাঁকে মাছ ঘুরতেছিল। তো এরকমটা দেখে আমরা রাতেই আসলে পুকুরটাতে অক্সিজেন করে দিয়েছি এবং ওইখানে যে দেখতে পাচ্ছেন যে মেশিন আছে, স্যালো মেশিন সেট করা আছে, ওইগুলা দিয়ে আমরা আসলে ঝর্নার ব্যবস্থা করি, মাছকে স্রোতে রাখি। তো ওইগুলা ছেড়ে দেওয়ার পরে দেখা গেছে যে ইনশাল্লাহ আর কোনো মাছ ভাসে নাই। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাই, আমাদের পুকুরের পরিবেশ সম্পূর্ণই আসলে ঠিকঠাক আছে আলহামদুলিল্লাহ। কোথাও আসলে কোনো ঘাপলা নাই বা পুকুরের পরিবেশগত কোনো ঝামেলা নাই। তো ঠিকঠাক থাকার পরেও আমরা এরকমটা আসলে স্বাভাবিক হইতেই পারে, মাছের যেহেতু মোটামুটি একটা ডেনসিটি আছে। দেখা যায় যে এরকম হইলে মাঝে মধ্যে আবহাওয়া খারাপ থাকে। 3 দিন যাবত আসলে রোদ উঠতেছে না, এরকম মেঘলা আবহাওয়া 3 দিন যাবত, গত 3 দিন যাবত, এবং 3 দিনই খাবার বন্ধ রাখছি। ওইভাবে 3 দিনই আসলে আমরা খাবার দিই নাই। তো আজকে প্রজেক্টে আসলাম আমি মাত্র, এসে সব কিছু সার্বিক তত্ত্বাবধান করতেছি এবং দেখতেছি আসলে যে কোথায় কি ঘাপলা আছে, কোনো সমস্যা আছে কিনা। তো আমার সাথে চলে আসছে এই যে আমার ভাগিনা। তার একটা বিষয় হয়েছে, সে আমার সাথে খুব থাকে, মানুষ ছোট কিন্তু বড় মানুষের সাথে ঘুরতে তার ভালো লাগে। এখন তার প্রচণ্ড রকমের আসলে মাছের নেশা। সে এইখানে এসে বলতেছে যে যেভাবেই হোক আমাকে 2-1টা মাছ ধরে একটু দেখান, একটা মাছ শুধু আমাকে ধরে দেন, আমি একটু ধরে আবার ছেড়ে দেব। তো আমি চিন্তা করলাম যে ঠিক আছে, তাহলে একটু ওর জন্য 2-1টা মাছ ধরে একটু দেই, ও একটু ধরে টরে ছাড়ুক, পাশাপাশি আমি একটু মাছের স্বাস্থ্যটাও একটু পরীক্ষা করে নিই। 2-1 দিন পর এই পুকুর থেকে আসলে মাছ ধরবো। তো মাছ যেহেতু 2-1 দিন পরে এই পুকুর থেকে কিছু মাছ ধরবো, আমরা এই জাল টেনে দেখবো এবং যদি ভালো সাইজ হয় তাহলে কিছু মাছ বাজারজাত করে দেবো, কারণ ডেনসিটি বেশি হয়ে গেছে মাছের। তো পাশাপাশি এই জন্য চিন্তা করলাম যে একটু ধরে দেখি আসলে মাছ স্বাস্থ্যগত কোনো ঝুঁকি আছে কিনা বা মাছ ঠিকঠাক আছে কিনা, মাছের স্বাস্থ্যটা আসলে এই মুহূর্তে কেমন আছে। তো দর্শক, আমরা কিছু মাছ এখন ধরে আপনাদেরকে দেখাচ্ছি বেসিক্যালি আমরা কিভাবে ধরি। খেপলা জাল দিয়ে বা ঝাঁকি জাল দিয়ে আমরা মাছগুলাকে ধরবো। কাশেম ভাই, এই জায়গাটা কিছু ফিট ফেলান, ডুবন্ত ফিট ফেলান অল্প পরিমাণে। দর্শক, আমরা এখানে কিছু ডুবন্ত ফিট দিয়ে দিলাম। হ্যাঁ, ধরেন ভাসমান ফিট দিলে যেটা হয় যে ভাসমান ফিট দিলে যদি আসলে অনেক মাছ চলে আসে বা আসবে, মাছ আসবে, ভাসমান ফিট দিলেও হবে, কারণ বাতাস আছে, আবার খাবারগুলো ছড়াই যাইতে পারে। তাছাড়া আসলে বেসিক্যালি যেটা বিষয় যে এখন তো আসলে ভাসমান ফিড দেওয়ার টাইম না, ভাসমান ফিড দেওয়ার টাইম তো বিকেলবেলা। দেখেন প্রচুর মাছ চলে আসছে, ফিড দেওয়ার সাথে সাথে দেখেন পানিতে একটা ঢেউ হয়েছে কিন্তু, হ্যাঁ, মাছ যে আসছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তো দর্শক, এখন ওই জায়গায় যাই, আমি খেপলা জালটা নিয়ে একটা খেয়াও দিতেছি। কাশেম ভাই কি খেপলা মারতে পারেন? ভালো ভালো মারতে পারেন? চান তো মারেন তো দেখি। আমাদের কাশেম ভাই খেপলা মারতেছে দর্শক, দেখি ইনশাল্লাহ কাশেম ভাই খেপলা মেরে কি মাছ উঠাইতে পারে, আল্লাহ ভরসা। দর্শক, আমাদের কাশেম ভাই খেপলা মারতেছে। হ্যাঁ, মারেন। হ্যাঁ, আপনি তো খুব সুন্দর মারছেন। জাল তো ভালো না, জাল তো একদম ছিঁড়া অবস্থা খারাপ, তারপরে ভালো মাছ পড়ছে তো, অনেক মাছ। তো দর্শক, আমরা খেপলা মেরেছি, এখন দেখা যাক যে আসলে কি মাছ উঠে আসে। এই জাল টানতেছে তো, উঠান তাজিমা। না, বালতি নিয়ে আয়, বালতি নিয়ে আয়, পাতিল আনতে গেলে তুই পড়ে যাবি, বালতি নিয়ে আয়। আছে মাছ, টানতেছে জাল। হ্যাঁ, আচ্ছা, বড় মাছ নাই মনে হয়, বড় মাছ চলে গেছে। আসো, নিয়ে আসো। দর্শক, আসলে বেসিক্যালি বিষয়টা হইতেছে যে আমাদের যে জাল, এই জালটার অবস্থা একদম বিশ্রী রকমের ছেঁড়া। আমাদের জালটা
এই জন্য যেটা সমস্যা, নিয়ে আসেন লাল একটা রুই আসছে, এই জন্য যেটা সমস্যা যে মাছ ওইভাবে আসলে আসে না জালে। হ্যাঁ হ্যাঁ, পাতিল নিয়ে আসছে একদম, একটা সোনালি রুই মাছ উঠছে, কেজির উপরে হবে। সরো মামা, সরো মামা, সরো মামা, সরো। এগুলো আগে ছোটান। দর্শক আপনারা জানেন যে আমরা এই পুকুরটাতে কার্প মিশ্র চাষ করি। কার্প মিশ্র চাষ বলতে আসলে রুই কাতলা কালীবস মাছের সাথে আমরা দেশি সরপুঁটি, টাইটকানি, গুলশা ট্যাংরা মাছ ছাড়ি। দর্শক একটু দেখেন খেয়াল করে যে এটা দেখেন আমাদের দেশি সরপুঁটি মাছটা, আলহামদুলিল্লাহ যে কত সুন্দর মাছ হয়েছে। হ্যাঁ তুমি সরো, তুমি সরো। দর্শক দেখেন এইগুলা টাইটকানি মাছ। দর্শক এইগুলা দেখেন যে গুলশা মাছ কত সুন্দর সাইজ হচ্ছে মাশাআল্লাহ, এবং এইগুলা হচ্ছে অরিজিনাল নদীর কালীবস মাছ। এই কালীবস চলে গেল। দর্শক এই পুকুরটাতে কালীবস মাছ ছাড়া হয়েছিল আসলে নানান ধরনের সাইজের। এই লাল রুইটা যেন চলে না যায়। গোল্ডেন কালার রুই মাছ দেখতে কি সুন্দর। 1.5 কেজি হবে, 1.5 কেজি হবে না কাছে? হ্যাঁ সরো মামা, সরো মামা, সরো। ও তাজিম এরকম করিস না। দর্শক এটা দেখেন যে সোনালি রুই বলেন অনেকে, শখের বসে কিছু কিছু মাছ আমি ছাড়ি, এটা মাশাআল্লাহ। দর্শক এই মাছটা দেখেন, টাইটকানি বা রায়েক মাছ যে নামে চিনে থাকেন আসলে, এই মাছটা দেখেন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ, এবং কত বড় হয়েছে। এইটা হয়তো এই মাছটা এরকম সাইজ হয়েছে, মোটামুটি আশা করা যায় যে 10-12টাতে কেজি চলে আসছে, 10-12টাতে কেজি। এরকম মাছের বাজার মূল্য আমাদের এখানে খুবই ভালো, দুর্দান্ত লেভেলের আসলে বাজার মূল্য আছে এই মাছগুলোর, আলহামদুলিল্লাহ। হ্যাঁ রেখে দেন, সব রেখে দেন। ট্যাংরা মাছ অনেকগুলো উঠছে, ট্যাংরা মাছগুলোই সব থেকে ভালো হয়েছে না, বড় বড় হয়েছে, রেখে দেন, ট্যাংরা মাছগুলো বাড়ি নিয়ে যাবো না। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, কাশেম ভাই যে খ্যাপলা মেরেছে, কিন্তু কাশেম ভাই ওইরকমভাবে বড় কোনো মাছ তুলতে পারে নাই। আমি একবার মাইরা দেখি যে নদীর রুই কাতলা কোনোটা আসে কিনা। তো দর্শক এখন আমি একবার খ্যাপলা মারতেছি, আপনারা ভিডিওটা দেখতে থাকেন। দর্শক আপনারা দেখেছেন যে প্রথমবার কাশেম ভাই জাল মেরেছিল, কিন্তু ওইভাবে মাছ আসে নাই, কোনো রুই কাতলা জাতীয় মাছ আসে নাই। তো এবার আমি মেরে দেখি যে আসলে ওইভাবে মাছ আসে কিনা। দর্শক আমার জাল মারাটা ঠিক ওইভাবে ভালো হয় নাই, জালটা খুব একটা মানে গোল হয় নাই, কিন্তু তারপরও মাছ তো দেখা যাচ্ছে, দেখি উঠাই আসলে কি মাছ আসে। মাছ তো বের হয়ে যায়, জাল ছেড়া দে। তাই মানে অনেক মাছ হয়তো ভাগ্যিস আপনি বাইরে যদি ভালো হয় তাই কিন্তু না ওই যে বাবা আপনি ভাগ্য অনেক ভালো আবার দেখছি, ভালো অনেক ভাগ। দর্শক দেখতে পাচ্ছেন আমি জাল মেরেছি, 3টা মাছ আসছে, 3টাই রুই মাছ, এটা 2 কেজির উপরে হবে। একটু ধরেন। আসসালামু আলাইকুম দর্শক, একটু খেয়াল করে দেখেন নদীর রুই মাছ। গত ফাল্গুন মাসে এই মাছগুলা যখন ছাড়া হয়েছিল তখন হয়তো এটা হয়তো 800 গ্রাম সাইজের ছিল। আলহামদুলিল্লাহ যে 800-900 গ্রাম সাইজের যে মাছগুলো ছাড়ছি সেগুলো 2 কেজি প্লাস হয়ে গেছে, শুকর আলহামদুলিল্লাহ। দেখেন যে গ্রোথ, এবং এত বড় সাইজের মাছ, ফিমেল মাছ এইগুলা। আমি তো সবসময় মাথার মাছটা চাষ করি, তো দেখেন মাছের ডিম নাই। হ্যাঁ ডিম নাই, দেখেন পেটটা সমান, হ্যাঁ কোনো ডিম নাই। তাজিম সরো, রাখতে দাও, পাতিলটা ধরে রাখ তাজিম।
দোয়া কেটে দর্শক হাফ কেজি সাইজের যে রুই মাছগুলো ছাড়া হয়েছিল দেখেন এইগুলা কেজির উপরে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দর্শক একটা জিনিস খেয়াল করে দেখেন, আসলে মাছের নেশা থাকলেই শুধু হয় না, যে মাছের কিন্তু একটা রাশি থাকে। হ্যাঁ, আমার কিন্তু মাছের রাশি। দেখেন আমি মাছটি কত বড় বড় রুই মাছ হচ্ছে, এবং আল্লাহর অশেষ মেহেরবানি এবং আসলে আল্লাহর দয়া যে আমি শুধু যে বারবার বলি নদীর মাছ নদীর মাছ, বলার আসলে অনেক কারণ আছে। হ্যাঁ, কাশ্মীর মাছটা একটু ধরেন তো। দর্শক ফাল্গুন মাসে যে মাছ ছেড়েছিলাম সেই মাছ থেকে দেখেন যে এই মাছটা আলহামদুলিল্লাহ যে 900 গ্রাম সাইজের বা 800-900 গ্রাম সাইজের যে মাছ ছাড়া হয়েছিল তার ভিতর থেকে দেখেন এটা 2.5 কেজি ওজন হয়েছে প্রায়। এটা 2.5 কেজি হবে না কাশেম ভাই? বেশি হবে। যে শুকর আলহামদুলিল্লাহ, এটা গ্রোথ হয়েছে কি সুন্দর। একটু নিচে রাখেন, একটা জিনিস দেখাই। আমি যে সবসময় নদীর মাছ নিয়ে আসলে বলি যে আমি যে চাষ করি এই জন্যই শুধু বলি, বিষয়টা এরকম না। মাছটাকে আঘাত দিয়ে ফেললেন, হ্যাঁ, শক্তি বেশি। দর্শক একটা জিনিস একটু খেয়াল করে দেখেন যে এই মাছের স্কিনটা একটু খেয়াল করেন তো, দেখেন তো, হাতটা সরান, এর স্কিনটা একটু দেখেন যে কীরকম, একদম মনে হচ্ছে যে সোনা এবং রূপা দিয়ে মুড়িয়ে দেওয়া। হাতটা সরান, সোনা এবং রূপা দিয়ে আসলে মুড়িয়ে দেওয়া হয়েছে। স্কিনটা দেখেন কত সুন্দর, এবং দেখেন এর পর পাখনাগুলো, এর শরীরের যে আসলে ব্যাসার্ধ সেই তুলনায় কিন্তু পর পাখনাগুলো একটু বড় বড়, মানে যতটা সাইজ আসলে থাকার কথা ছিল তার থেকে বড়। হ্যাঁ, এবং আরেকটা জিনিস আপনাদেরকে একটু খেয়াল করে দেখেন, পর দেখেন, উপরের পরটা দেখেন, লেজটা দেখেন, এবং লেজ এবং পরের যে কালার এবং এই যে ফেন্সি, দেখতে অত্যন্ত রকমের ফেন্সি। এই জন্যই আসলে এই মাছের বাজার মূল্য অনেকটা বেশি থাকে। দেখি হাতটা সাধারণত মুখের অংশটা দেখেন, পরে একটু আঘাত খাইছে, ফেলাই দেন। আমি যখন পুকুরে মাছকে খাবার দিই অনেক সময় আপনারা লাল লাল কিছু মাছ দেখতে পান গোল্ডেন কালারের। অনেকে মনে করেন এগুলো মিরর কাপ মাছ। বেসিক্যালি মিরর কাপ মাছটা আমরা চাষই কোনো দিন করি না ওইভাবে। আসলে এইগুলো হচ্ছে গোল্ড কালারের যে রুই মাছ, অর্থাৎ সোনালি রুই, সেই সোনালি রুইটা। শুকুর আলহামদুলিল্লাহ, দেখেন যে কত সুন্দর মাছ হয়েছে, প্রায় 1.5 কেজির উপরে হয়েছে ওজন। খুবই সুন্দর মাছ। এটা দেখেন 1.25 কেজি সাইজ, অর্থাৎ 1200 বা 1300 গ্রাম সাইজ হবে, এরকম সাইজের রুই মাছ। এইটা দেখেন 1.25 কেজি সাইজের একটা রুই মাছ যদি এত সুন্দর হয় দেখতে, এইগুলা যখন 4-5 কেজি সাইজ হবে তাহলে কত সুন্দর লাগবে আসলে দেখতে। এইটাই নদীর মাছের স্পেশালিটি। আসলে মাছ দেখলে খুবই ভালো লাগে। শুকুর আলহামদুলিল্লাহ, খুবই ভালো মাছ হয়েছে। এগুলা সব ছেড়ে দিচ্ছে এখন এক এক করে। দর্শক এইগুলো আমাদের অরিজিনাল কালীবাউস মাছ। আসলে না, কালীবাউস মাছ কিন্তু 2 ধরনের হয়, একটা হয় ক্রস কালীবাউস আর একটা হয় অরিজিনাল কালীবাউস। কিন্তু এটা অরিজিনাল কালীবাউস মাছ। আর আমরা ক্রস কালীবাউস মাছ আমাদের কোনো পুকুরেই ছাড়ি না। কেন ছাড়ি না সেই বিষয়ে আপনাদেরকে একটা ভিডিও দেবো আমার চ্যানেলে। এবং দর্শক এই অরিজিনাল কালীবাউস মাছগুলো আমরা যখন ছেড়েছিলাম 4 মাস আগে, তখন 3টায় 4টায় 2টায় 5টায় 7টা 8টায় 10টায়ও কেজি ছিল। তো আলহামদুলিল্লাহ এটা প্রায় 600-700 গ্রাম হয়ে গেছে। শুক্র আলহামদুলিল্লাহ, খুব ভালো গ্রোথ হয়েছে, এবং এইগুলোও সব 1/2 কেজি প্লাস হয়ে গেছে। ফেলাই দেন, সব সাইডে দেন। হ্যাঁ, সাইডে দাও। হ্যাঁ দর্শক, এটা অরিজিনাল দেশি সরপুঁটি মাছ। দেখেন দেখতে কত সুন্দর। আর এই সোনালি রুইটা আমার ভাগিনা বাসায় নিয়ে যাবে, এটাও না নিয়ে ছাড়বে না, তো এইটা ওর জন্য রেখে দিলাম। তো দর্শক এবং সম্মানিত চাষি ভাইরা, মাছ দেখে আসলে কলিজা ভরে গেল। এত সুন্দর মাছ হয়েছে যে শুকর আলহামদুলিল্লাহ। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। ফেসবুক থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন, আমাদের ফেসবুক চ্যানেলটাকে আপনারা লাইক দিয়ে আমাদের সাথেই থাকবেন, এবং ইউটিউব থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। হাবিবুর রহমান মৎস্য প্রকল্প নামক আমাদের চ্যানেলটাতে মাছ চাষ বিষয়ক নানান ধরনের তথ্য এবং পরামর্শ আপনারা পাবেন, যেটাতে আপনাদের চাষ ব্যবস্থাপনার কিছুটা হলেও কাজে লাগবে বলে আমরা আশা করছি। তো দর্শক সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। আসসালামু আলাইকুম।